12 বছরের অধিক কোনো ব্যক্তি যদি একটি সম্পত্তির মালিকানা সত্ত্ব না থাকার পরে ভোগ দখল করে, তাহলে ওই ব্যক্তি কি ওই নির্দিষ্ট সম্পত্তির মালিক বনে যেতে পারবেন? আসুন আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। সম্পত্তির মালিকানা অর্জনের জন্য নির্দিষ্ট কিছু ধাপ রয়েছে কিংবা পন্থা রয়েছে। সেই পন্থাগুলো অবলম্বন করলে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট সম্পত্তির অরিজিনাল কিংবা বৈধ মালিকানা লাভ করতে পারে এবং সেটি আইনতভাবে কিংবা আপনার আইন কিন্তু ওই বিষয়টিকে সঠিকভাবে বৈধতা দেয়। সেক্ষেত্রে একজন ব্যক্তি যদি একটি নির্দিষ্ট সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে, তাহলেও কিন্তু তার সেই সম্পত্তিতে মালিকানা অর্জনের কিন্তু কিছু নিয়ম কানুন রয়েছে। আপনার তামাদি আইনের ১৪৫ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো একটি নির্দিষ্ট সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে, অর্থাৎ 12 বছরের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এখন এই 12 বছর ভোগ দখল করলেই কি তিনি সম্পত্তির মালিকানা অর্জন করবেন? কখনোই না। তার জন্য কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। আপনি একটি সম্পত্তি 12 বছর ধরে ভোগ দখল করে আসছেন। আপনি সেই সম্পত্তিটির অরিজিনাল মালিক যে রয়েছে তিনি জানেন বিষয়টি, আবার তিনি যদি নাও জানেন, এই বিষয়গুলোর কিন্তু একটু বিস্তারিতভাবে আলোচনা করলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। ধরুন আপনি একটি সম্পত্তি একজন ব্যক্তির কাছ থেকে বর্গা নিয়ে কিংবা আপনার পূর্বপুরুষ সেটি বন্ধক নিয়ে ভোগ দখল করে আসছেন। এখন যার কাছ থেকে বন্ধক নিয়েছিলেন তিনি কোনো কারণে ওই সম্পত্তিটি পরবর্তীতে আর আপনার কাছ থেকে বুঝে নিতে পারেন নাই, কিংবা তিনি হুটহাট করে মৃত্যুবরণ করার পরে পরবর্তী যে সকল ওয়ারিশ রয়েছে ওই ব্যক্তির, তারা এই বিষয়টি সম্বন্ধে অবগত না, যার কারণে ওই সম্পত্তিটি আপনিও নিশ্চিন্তে আপনার নিজের মনে করে ভোগ দখল করে আসছেন। এখন ইদানিং এসে সেই সকল ব্যক্তির যে ওয়ারিশরা রয়েছে তারা এসে ঘেটে ঘুটে দেখছেন যে সম্পত্তিটি আপনি ভোগ দখল করছেন সেই সম্পত্তিটি তাদের পূর্বপুরুষের। এখন তারা তো এসে ওই সম্পত্তিটি ভোগ দখলের জন্য দাবি করছে, যেহেতু তাদের কাছে ওই সম্পত্তির অনুকূলে ধরুন রেকর্ডীয় খতিয়ান রয়েছে, তাদের পিতার নামে কোন একটি দলিল রয়েছে, নামজারি রয়েছে, তার পিতা খাজনা খারিজ দিতেন। এখন আপনি সম্পত্তিটি ভোগ দখল করছেন, আপনার কাছে এসে যদি ওই সকল ওয়ারিশ দাবি করে যে আপনি এই সম্পত্তি ভোগ দখল করছেন, এখন এই সম্পত্তিটি আপনি ছেড়ে দিন, এই সম্পত্তির অনুকূলে যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকে তাহলে আমাদেরকে সেটি দেখান। এখন আপনি ওই সম্পত্তির অনুকূলে কোনো ডকুমেন্ট দেখাতে পাচ্ছেন না, কিংবা ধরুন আপনার কাছে একটি ডকুমেন্ট রয়েছে, আপনি ভোগ দখল সূত্রে সেই সম্পত্তির মালিকানা অর্জন করে আপনার ভূমি অফিস থেকে একটি ডকুমেন্ট তৈরি করে নিয়েছেন। এক্ষেত্রে আপনার এই বিষয়টি অবলম্বিত হবে যে আপনি যদি ওই সম্পত্তিটি দীর্ঘ 12 বছরের অধিক নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে আসেন, অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তির অরিজিনাল মালিক তিনি কিংবা তার পরবর্তীতে ওয়ারিশরা কিংবা তার কোনো নিয়োগপ্রাপ্ত কর্মচারী আপনাকে ওই সম্পত্তিটি ভোগ দখল করতে এই 12 বছরের মধ্যে কোথাও কোনোভাবে বাধা প্রদান করে, তাহলে ওই সম্পত্তিতে কিন্তু আপনার নিরবিচ্ছিন্ন ভোগ দখল হবে না। অর্থাৎ ওই সম্পত্তিটি 12 বছরের অধিক আপনাকে নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করতে হবে, অর্থাৎ ওই ব্যক্তি অরিজিনাল যে মালিক তিনি, তার কর্মচারী কিংবা তার পরবর্তী ওয়ারিশরা ওই সম্পত্তিটি আপনাকে ভোগ দখল করতে কোনোভাবেই বাধা প্রদান করেন নাই, এই বিষয়টি কিন্তু আদালতে প্রমাণ করতে হবে। এটি হচ্ছে প্রাথমিক ধাপ ওই সম্পত্তিটি ভোগ দখল সূত্রে পাওয়ার ব্যাপারে। এখন আরো কিছু প্রশ্ন রয়েছে। তামাদি আইন আরো বলে, যদি কোনো ওয়ারিশ কিংবা কোনো মালিক পরবর্তীতে ওই সম্পত্তির মালিকানা দাবি করে, অর্থাৎ ওয়ারিশান সূত্রে পরবর্তীতে ছেলেরা ওই সম্পত্তির মালিকানা পাওয়ার যোগ্য কিন্তু তারা জানতেন না, এখন এসে তারা ওই সম্পত্তিটি তাদের কিংবা তাদের পূর্বপুরুষের হওয়ার কারণে তারা মালিকানা লাভ করার সুযোগ রয়েছে, এই বিষয়টি ওই সম্পর্কে অবহিত হয়েছেন। এখন তিনারা যখন এই বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন, তখন থেকে কিন্তু তামাদির মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ আপনি যদি এক যুগের বেশিও সম্পত্তিটি ভোগ দখল করে থাকেন, ওই ব্যক্তিরা যদি এখন এসে বিষয়টি জানতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আদালত থেকে প্রতিকার পাওয়ার যে সুযোগ রয়েছে, আপনার এই নিরবিচ্ছিন্ন ভোগ দখল কিন্তু তখন টিকবে না। এখন যদি আপনার ওই সকল ওয়ারিশরা এসে সম্পত্তির মালিকানা দাবি করে, আদালতে মোকদ্দমা দায়ের করে, তাহলে পরবর্তীতে কিন্তু ওই সকল ব্যক্তিরা সম্পত্তির মালিকানা প্রাপ্তির সুযোগ রয়েছে। এক্ষেত্রে আপনি যদি ওই সম্পত্তির অনুকূলে
কোনো লিগ্যাল ডকুমেন্ট তৈরি করে না নেন, অর্থাৎ 12 বছরের অধিক সম্পত্তি ভোগ দখল করে আসছেন, সেই ভোগ দখল সূত্রে আপনি সম্পত্তির মালিক কিন্তু হয়ে গেছেন। এখন মালিকানা হওয়ার পরে যদি আপনি এসিলেন্ট অফিসকে বিষয়টি অবহিত করে পরবর্তীতে আপনার দখল সূত্রে যে দলিল হয় সেটি তৈরি করে না নেন এবং ওই দলিলের বলে যদি আপনি পরবর্তীতে আপনার নামে নামজারি করে না নেন কিংবা আপনি রেকর্ডে খতিয়ানের নাম অন্তর্ভুক্ত না করেন, ঠিকঠাক মতো খাজনা পরিশোধ না করেন, এই বিষয়গুলো যে কোনো একটি বিষয় মিসিং হলেই কিন্তু আপনার ওই সম্পত্তি পরবর্তীতে ছেড়ে দিতে হবে এবং আদালতে যদি ওই সকল মালিক এসে মোকদ্দমা দায়ের করে সেক্ষেত্রে ওই সম্পত্তি হাতছাড়া হওয়ার সুযোগ কিন্তু সবথেকে বেশি। এখন এক্ষেত্রে আরো কিছু বিষয় রয়েছে যে ওই সকল ওয়ারিশ যদি এসে আপনাকে জবরদখল করে ভয়ভীতি দেখিয়ে লাঠির জোরে সম্পত্তির থেকে ভোগ দখল থেকে বিরত করে কিংবা উচ্ছেদ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার আইনগত পন্থায় এগিয়ে ওই সম্পত্তি পুনরায় ভোগ দখল করার কিন্তু সুযোগ রয়েছে। এই জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনে এই সকল জনগণের যেন নিজেদের মধ্যে আইন হাতে তুলে না নেয় সেই জন্য কিন্তু এই সেকশনে বলে দেওয়া আছে যে কোনো অবৈধ দখলদারও যদি সম্পত্তি ভোগ দখল করে দীর্ঘদিন, তাহলে তাকে বেআইনিভাবে সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না, তাকে সম্পত্তির মালিকানা সত্য প্রমাণ করার একটি সুযোগ দিতে হবে। এখন এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে সকল মালিক এসে পরবর্তীতে সম্পত্তির মালিকানা দাবি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে আপনারা এই সকল সম্পত্তির অনুকূলে যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে তাহলে সেগুলো নিয়ে এসে আদালতে দাখিল করুন, আদালতের মাধ্যমে আপনারা সম্পত্তির ভোগ দখল বুঝে নিন। এবং নতুন ভূমি আইন অনুযায়ী কিন্তু এটা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানা বুঝে পায় কি বুঝে চায় এবং ওই সম্পত্তি থেকে তারা যদি বেদখল থাকে তাহলে সেই সকল বিষয়াদি এবং প্রমাণাদি সহ আপনার এই জেলা প্রশাসকের কার্যালয়ে একটি অ্যাপ্লিকেশন দায়ের করতে হবে এবং অ্যাপ্লিকেশন দায়ের করা 3 মাসের মধ্যে সেই সকল জেলা প্রশাসক একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সরেজমিনে সেই সকল সম্পত্তি ইনকোয়ারি করতে পাঠাবেন এবং সকল ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা সেটি দেখে অরিজিনাল মালিককে সম্পত্তির দখল বুঝে দিবেন এবং যিনি অরিজিনাল মালিক না তিনি যদি দখলে থাকেন তাকে জোর করে জবরদখল করে হলেও সম্পত্তির থেকে উচ্ছেদ করে অরিজিনাল মালিককে সম্পত্তি ফেরত দিতে পারবেন। এবং এই 3 মাসের মধ্যে যদি কোনো কার্য সম্পাদন না হয় তাহলে এই ধরনের আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে পদক্ষেপ এটির বিরুদ্ধেও কিন্তু হাইকোর্টে মামলা করারও কিন্তু সুযোগ রয়েছে এবং তাদের সিদ্ধান্তের ব্যাপারে কিন্তু চ্যালেঞ্জ করারও কিন্তু সুযোগ রয়েছে। তবে অবশ্যই এই বিষয়টি লক্ষণীয় যে আপনার ভোগ দখল করতে হবে নিরবিচ্ছিন্নভাবে। যদি নিরবিচ্ছিন্নভাবে কোনো দখলদার সম্পত্তি এই তামাদি মেয়াদের অর্থাৎ 12 বছরের অধিকের সম্পত্তি ভোগ দখল করে তাহলে তিনি নিশ্চিন্তে ওই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। এক্ষেত্রে আইনগত যে পন্থাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আপনাদের ফলো করতে হবে এবং এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এক একজনের এক একমুখী সমস্যা হয়। তাই আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরে আপনাদের কোনো পদক্ষেপ গ্রহণ করাই সবথেকে বুদ্ধিমানের কাজ হয়ে দাঁড়িয়ে যাবে। আর যদি আমাদের থেকে কোনো পরামর্শ পেতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।